দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনের পেছনের অন্যতম কারিগর হিসেবে যাকে ভাবা হয়, অনেকেই মনে করেন যে পেছনে মানে একটা ছায়ার মতো যিনি কাজ করেছেন, যাকে অনেকে আধ্যাত্মিক মাস্টারমাইন্ড মনে করেন, সেই ফরহাদ মজার হঠাৎ করে আবারও প্রফেসর ইউনূসের উপরে খেপলেন, উপদেষ্টা পরিষদের উপরে খেপলেন, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপরে খেপলেন। এমনকি এমন মন্তব্যও করে ফেললেন যে গ্রামীণ ব্যাংক চালানো আর সরকার চালানো এক কথা নয়। সরকার কি তাহলে গ্রামীণ ব্যাংকের মতো করে চলছে? সরকার কি তাহলে গ্রামীণ ব্যাংকের মতো করে ফাংশন করছে? কেন এই ধরনের মন্তব্য করলেন? গ্রামীণ ব্যাংকের সঙ্গে তুলনা করে ফরহাদ মজার কি বোঝাতে চাইলেন? তাহলে কি সরকার সঠিক পথে নেই? সরকার কি জনগণের পথে নেই? নাকি ফরহাদ মজার যেভাবে ভাবছেন সেভাবে সরকার ফাংশন করছে না, তাদের চাওয়া সরকার পূরণ করছে না? সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আলোচিত সমালোচিত কবি, রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজার, যিনি একসময় বাম ঘরানার বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন, তারপরে বিভিন্নভাবে তাকে সাম্প্রদায়িক চেতনার বুদ্ধিজীবী হিসেবে আবির্ভূত হতেও আমরা দেখেছি। তার বিভিন্ন কর্মকাণ্ডে ইসলামিক মনমাইন্ড স্থাপন করা, ইসলামিক বিভিন্ন দর্শন সামনে নিয়ে আসা, বিভিন্ন কিছু তাকে করতে দেখা গেছে। বিশেষ করে গত জুলাই আন্দোলনে, যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে পেছনে তিনি এক ধরনের বুদ্ধিভিত্তিক ভূমিকা রেখেছেন এবং তিনি অনেক কিছু গাইড করেছেন, এই আলোচনাও রয়েছে। এর আগে আমরা প্রফেসর ইউনূসকে তাকে সমালোচনা করতে দেখেছি, প্রফেসর ইউনূসের সমালোচনা তিনি করেছেন। এবার যেটা বললেন, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের সঙ্গে রাষ্ট্রের তুলনা করলেন, সেটা বোধহয় প্রফেসর ইউনূসের জন্য বেশ অসম্মানজনক এবং বিব্রতকর। কি বললেন তিনি? প্রথম আলো তাকে নিয়ে শিরোনাম করেছে, সেখানে বলা হচ্ছে রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয়। এটা একটা ভয়াবহ অভিযোগ। তার মানে গ্রামীণ ব্যাংকের মতো একটা ছোট প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, সেই ব্যাপারটাই কি, সেই বার্তাটাই কি তিনি দিতে চাইলেন? হঠাৎ করে সরকারের সঙ্গে তার দূরত্বের ঘটনাগুলো কেন আমরা দেখছি? কি বলছেন তিনি? ভেতরের খবরে যদি যাওয়া যায়, সেখানে বলছেন যে মানে গণ অভ্যুত্থানের পরে পতিত সরকারের সংবিধান এবং আমলাতন্ত্র রেখে দেওয়ার কড়া সমালোচনা করেছেন তিনি। তার কনসেন্ট্রেশনটা, মূল কনসেন্ট্রেশন হচ্ছে ৭২-এর সংবিধান থাকবে না, সেটা ছুঁড়ে ফেলতে হবে। এই সরকার সেই কাজটা করেনি বলেই বোধহয় নানাভাবে প্রফেসর ইউনূস এবং এই সরকারকে তিনি এক ধরনের তুলোধনা করার চেষ্টা করেন সব সময়। এবার তিনি যাচ্ছে তাইভাবে অসম্মানজনক মন্তব্য করলেন। কি বলছেন? বর্তমান সরকারের বৈধতা নিশ্চিত না করে রাষ্ট্র পরিচালনা এবং নির্বাচন আয়োজনের সমালোচনাও তিনি করেছেন। বলেছেন রাষ্ট্র মানে গ্রামীণ ব্যাংক চালানো নয়। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে গতকালকে তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলছেন যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলার কোনো অর্থ নেই। উপদেষ্টা সম্পর্কে তিনি বলেছেন, আপনি তো মানে প্রধান উপদেষ্টা সম্পর্কে তিনি বলেছেন, আপনি তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন, আপনি গণ অভ্যুত্থানের কেউ নন। অর্থাৎ প্রফেসর ইউনূসকে তিনি সরাসরি বলছেন আপনি গণ অভ্যুত্থানের কেউ নন। কিন্তু আমরা জানি, নাহিদ ইসলামের সর্বশেষ বিবৃতি অনুযায়ী জানি যে শেখ হাসিনা সরকার পতনের আগে থেকেই, অন্তত পক্ষে ৩-৪ তারিখ থেকেই প্রফেসর ইউনূসের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। তার মানে এই গণ অভ্যুত্থানে প্রফেসর ইউনূসের এক ধরনের সম্পর্ক ছিল, সেটা অনুমান করা যায়। কিন্তু ফরহাদ মজার বলছেন যে আপনি কেউ নন গণ অভ্যুত্থানের। কেন বলছেন? বলছেন, আমি আবারও বলছি, এখানে ভুল বোঝার কোনো অপশন নেই, তিনি গণ অভ্যুত্থানের কেউ নন। অর্থাৎ সরাসরি নাকচ করে দিচ্ছেন যে গণ অভ্যুত্থানের সঙ্গে প্রফেসর ইউনূসের কোনো সম্পর্ক নেই। বলছেন যে এখানে যারা বসে আছেন তারা অনেকে সরাসরি গণ অভ্যুত্থানের রাস্তায় ছিলেন, বুক পেতে দিয়েছেন, আমরা বছরের পর বছর নির্যাতিত হয়েছি, আমাদের কথা বলতে দেয়া হয়নি। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারকে এরই মাঝে গ্রহণ করা হয়েছে, কোনো বিরোধিতা করা হয়নি, এমন কথাও বলেছেন। কিন্তু তিনি, অর্থাৎ প্রফেসর ইউনূস, গণ অভ্যুত্থানের অভিপ্রায় বোঝেননি। অর্থাৎ গণ অভ্যুত্থানকে তিনি লালন করতে পারেননি, ধারণ করতে পারেননি। এখন তিনি যে জায়গায় গিয়েছেন, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক।
তার মানে কি প্রফেসর ইউনূস সত্যিই বাংলাদেশের জন্য বিপজ্জনক পরিস্থিতিতে চলে গেলেন, বাংলাদেশকে বিপজ্জনক জায়গায় নিয়ে গেলেন? এ কেমন কথা বললেন ফরহাদ মাজার? বলছেন যে তার প্রথম ভুল, তিনি এসেই তরুণ শিক্ষার্থীদের মাস্টার মাইন্ড বলে পরিচয় করে দিয়েছেন। অর্থাৎ মাহফুজ আলমকে যে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেটাই তার প্রথম ভুল, এমনটা তিনি বলেছেন। কিন্তু গণ অভ্যুত্থানের সত্তা হচ্ছে জনগণ, কোনো ব্যক্তি নয়, সবাই মিলে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। অর্থাৎ এটার কোনো একক মাস্টার মাইন্ড নেই। যে ভুলটা তিনি প্রথম করেছেন, অর্থাৎ তিনি শুরুই করেছেন ভুল দিয়ে। এরপরে নানাভাবে নানা দিকে তো সমালোচনা হয়েছে, রিসেট বাটন তত্ত্ব, ছাত্রদেরকে পড়ার টেবিল থেকে রাস্তায় নামিয়ে নিয়ে আসা, ছাত্রদেরকে বিজনেস মনোভাবের দিকে নিয়ে যাওয়া, বিভিন্ন ধরনের সরকারি অফিসে তাদেরকে যুক্ত করা। অর্থাৎ ছাত্রদেরকে তিনি পড়ার টেবিলে না পাঠিয়ে বাইরে নিয়ে এসেছেন। বাইরে নিয়ে এসে শিক্ষা ব্যবস্থারও একটা বড় ক্ষতি করেছেন, এই সমালোচনাও রয়েছে। আগামী নির্বাচন সফল হবে কিনা সেই আলোচনাও হয়েছে। বলেছেন যে গণ অভ্যুত্থানের পর প্রথম কাজ হওয়া উচিত ছিল ফ্যাসিস্ট সরকার এবং রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করা। বলেছেন এই অভ্যুত্থানে অনেকে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। প্রধান উপদেষ্টার প্রতি তিনি প্রশ্নও ছুড়ে দিয়েছেন, এত বড় আত্মত্যাগের পরে আপনি কিসের ভিত্তিতে নির্বাচনের কথা শুরু করলেন? অর্থাৎ নির্বাচন কেন দেয়া হচ্ছে এটাও ফরহাদ মাজারের মাথা ব্যথার কারণ। মানে একদিন আগেই আমরা দেখেছি প্রধান উপদেষ্টা আল জাজিরার সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন যে বাংলাদেশের মানুষ, এমনও তো মানুষ আছে যারা আমাকে 5 বছর, 10 বছর, 50 বছর এমনকি বলে যে আপনিই ক্ষমতায় থাকেন, নির্বাচনের দরকার নাই, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের চাইতে সুশাসন পছন্দ করে, এই কারণে আমাকে চাই। এই মন্তব্য যখন করেছেন তখন ফরহাদ মাজারও বললেন নির্বাচনের আয়োজন কিংবা নির্বাচনের চিন্তা কেন করা হচ্ছে, কেন, মানে ফরহাদ মাজারের মূল ব্যাপারটা হচ্ছে যে সংবিধান আগে ফেলে দিতে হবে, সংস্কার করতে হবে, এর জন্য যত বেশি সময় লাগবে তাই বলে রাজনৈতিক দলগুলোর কথা মেনে নিয়ে আপনাকে নির্বাচন দিতে হবে। এই ব্যাপারটা অনেক দিন থেকেই তার আলোচনায় উঠে আসতে আমরা দেখেছি। এবার নতুন করে আসলো এবং নতুন করে আনতে গিয়ে তিনি প্রফেসর ইউনূসকে এক ধরনের আক্রমণ করে বসলেন এবং তিনি তাকে ছোট করেই বললেন যে গ্রামীণ ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানো এক কথা নয়। তাহলে কি আমরা বলতে পারি যে প্রফেসর ইউনূস রাষ্ট্র চালানোর ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছেন? ফরহাদ মাজারের ভাষায়, তার থিওরিতে, তার কথায়, নাকি ফরহাদ মাজার সহ যারা এই চিন্তা লালন করেন যে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, নতুন করে সংবিধান দিতে হবে, জুলাই যে সনদ সেটাকেই সংবিধান করতে হবে, সেই ব্যাপারটা, সেই আশাটা যাদের পূরণ হচ্ছে না, তারাই প্রফেসর ইউনূসকে এইভাবে সমালোচনা করছেন? সেটা কি আমরা ভেবে নিতে পারি? কোনটা ভেবে নিতে পারি দর্শক? আপনার ভাবনা আপনি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে যত সময় গড়াচ্ছে ততই প্রফেসর ইউনূসের কাছের মানুষগুলো তার অনেক বেশি তীর্যক সমালোচনা করছেন। এতে করে প্রফেসর ইউনূস একা হয়ে পড়তে পারেন, এই আশঙ্কাও কিন্তু রয়েছে। আপনার মন্তব্য জেনেই লিখুন আমাদের কমেন্ট বক্সে।